বছরের একটা দীর্ঘ সময় স্কুলের চারপাশে থাকে পানি, নেই পাকা সড়ক বা গাড়িতে চলার ব্যবস্থা। স্কুলে আসতে নৌকাই যেন একমাত্র ভরসা। হাওর অধ্যুষিত এই জনপদে দারিদ্রতা এতই তীব্র যে শিশুদের স্কুলে এসে পড়াশোনা করা যেন এক একটা সংগ্রামের গল্প। শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে একসময় এখানেও ছিল স্কুল ফিডিং কর্মসূচি। দেশের দরিদ্রপ্রবণ এলাকাগুলোতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে আগামী মাস থেকে দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচি চালু হতে যাচ্ছে। কিন্তু সুনামগঞ্জ জেলার দুর্গম এবং হাওড় অঞ্চল খ্যাত মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা এ কর্মসূচি থেকে বাদ পড়েছে। এ কারণে এই নিয়ে দুই উপজেলার অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি প্রতিদিন নৌকা দিয়ে স্কুল আসি, আমরা আগে বিস্কুট পাইতাম, এখন পাই না। গত ২১ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে সরকারের নিজস্ব অর্থায়ন ও বিশ্ব ব্যাংকের সহায়তায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ও ঝরে পড়া রোধে সপ্তাহের ৫ দিন দুপুরের খাবার দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচিটি বাস্তবায়িত হবে। এ কর্মসূচির আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, সাল্লা ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হলেও বাদ পড়েছে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা। দীর্ঘদিন স্কুল ফিডিং কর্মসূচি বন্ধ থাকায় কমে গিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার। বাড়ি বাড়ি ঘুরে খবর নিয়েও বাড়ানো যাচ্ছে না শিক্ষার্থীদের উপস্থিতি। ফিডিং কর্মসূচি ২০২৩ সাল থেকে বন্ধ হয়ে গেছে। আর এতে করে আমাদের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার অনেকাংশে কমে গেছে। আমাদেরও অনেক কষ্ট হচ্ছে, বাড়িতে গিয়ে হোম ভিজিট করতে হয়, তারপরেও আমরা এটা প্রতিরোধ করতে পারতেছি না। হোম ভিজিট করে কোনো ভালো ফলাফল তাদের কাছ থেকে পাইতেছি। আগে স্কুল ফিডিং কর্মসূচি চালু ছিল, কিন্তু সেই সময় উপস্থিতির হার ভালো ছিল। এখন মনে হয় স্কুল ফিডিং কর্মসূচি চালু না থাকাতে বাচ্চাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট করেও বাচ্চাদের উপস্থিতি নির্ধারণ করতে পারি না। আমরা হয়রানির শিকার হতে হয়। যদি স্কুল ফিডিং কর্মসূচিটা আবার চালু হইতো তাহলে হয়তো বাচ্চাদের উপস্থিতির হার বাড়ানো যেত এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাইত। স্থানীয়দের দাবি, এ তালিকায় যুক্ত হওয়া জেলার অন্যান্য উপজেলার দারিদ্রতার হার কোনোভাবেই মধ্যনগর ও ধর্মপাশার চাইতে বেশি হতে পারে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে মধ্যনগর উপজেলা প্রশাসন। আপনারা জানেন, সম্প্রতি কিন্তু সরকার যে স্কুল ফিডিং কার্যক্রম, এই কার্যক্রমের আওতায় অনেকগুলো উপজেলাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আমাদের মধ্যনগর উপজেলা আসেনি। এটা মূলত একটা জরিপ ভিত্তিক একটা পরিসংখ্যানের কারণে এই মধ্যনগর উপজেলাটা অন্তর্ভুক্ত হয়নি। তো এখানে দারিদ্র সীমার একটা পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু এই স্কুল ফিডিং কার্যক্রমটা গ্রহণ করা হয়। যেগুলো অতি দরিদ্র এলাকা, এখানে মূলত এই প্রায়োরিটি দেওয়া হয়। তো যেহেতু মধ্যনগর আমাদের পরিসংখ্যান অনুযায়ী অতি দরিদ্র এলাকার মধ্যে পড়েনি, সেই হিসেবে আমাদের এই মধ্যনগরের নামটা বাদ যায়। তো আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যেহেতু এখানকার এলাকার অবস্থা খুবই খারাপ, যে মানুষ খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করে, এটা আমরা জানিয়েছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সবার দাবি, অচিরেই হাওর অধ্যুষিত এই জনপদে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে। ঝরে পড়া শিক্ষার্থীরা হবে বিদ্যালয়মুখী। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।